তুই ফাস্টিং করো। অনেকে তুমি দেখেছো শরবত খেতে, অনেকে দেখেছো লিকার চা খেতে। বাইবেলে দেখিনি যে যিশু মরু প্রান্তরে চায়ের বা কফি নিয়ে গেছে কি খাচ্ছে। অনেকের গায়ে লাগতে পারে কথাটা, এ ছিল সে তো তোমাদেরকে আমাকে দেখিয়ে দিয়েছিল মানুষ রূপে সেই পৃথিবীতে। তুমি ভাই তাকে ফলো করে চলো না, কারণ সে তাকেই তো লক্ষ্য করে আমরা চলছি। তাহলে আমি কেন আদার্স আবার একটা নিয়মকে বানাতে যাচ্ছি আমার জীবনে? আমি কি এরকম বানিয়ে কি আমি স্বর্গস্থ পিতার কাছে কোনো উত্তর পাবো বলে মনে হয়? না, দানিয়েল জাল তো আমি উত্তর পাবো না। তাই ওই দ্রাক্ষারস সে পান করলো না, সে নিজেকে অসুচি করলো না। দেখতে ক্ষুদ্র বিষয়, আমি হয়তো কোনো কিছু তার একটু মিথ্যে বলে দিলাম, ভাবলাম ওটা কি আছে, ওটা কি থরি এমন কিছু নাকি ব্যাপার। ওই একটু একটু জমে যাচ্ছে আপনার কাছে, আপনি জানেন না। আপনি যখন চলতে চলতে একটু একটু পবিত্র হতে 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 দেখছেন সেই পবিত্রটা জমছে, কিন্তু দেখবেন পুরো আপনার বডির ছাঁচটা পুরোটাই পবিত্রতায় ভরে যাবে। যদি মিথ্যের সঙ্গে চলেন, ঈশ্বরের আজ্ঞার বাইরে চলেন, চলতে চলতে দেখবেন সারা বডিটাই আপনার ঈশ্বরের আজ্ঞার বাইরেই চলবে একটু একটু হতে হতে। তোমরা জানো বাণীকে, তোমরা শোনো, ঈশ্বর তো মুখ ফিরিয়ে রাখতে পারতো, আর সেই প্রার্থনা অবস্থায় তাকে তুলে নিয়ে এসে হত্যা করতে পারতো, কিন্তু না করেনি, করতে পারবে না, কারণ সে তার আজ্ঞাকে পালন করেছে। যখন তুমি আজ্ঞাকে পালনকারী হবে, তুমি আজ্ঞাকে পালন করবে, তখন তোমার উপরে না রোগের, না অন্ধকারের, না শয়তানের, না জাদুটনার কারো ক্ষমতা নেই যে তোমাকে বিনষ্ট করে। হালেলুয়া।